আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বেসিক অ্যানিমেশন। এই দেখুন, আমি যদি এটা প্লে করি, একটা সার্টেন টাইমের জন্য এই অ্যানিমেশনটা প্লে হচ্ছে। 3ds Max এ অ্যানিমেশন কি কঠিন লাগছে? আজকের ভিডিওতে আমরা নতুনদের জন্য কি ফ্রেম অ্যানিমেশন একদম পানির মতো সহজ করে তুলব। আজকের ভিডিও শেষে আপনি ঠিক এরকম একটি চমৎকার জাম্প অ্যানিমেশন তৈরি করা শিখে যাবেন। প্রফেশনাল অ্যানিমেশনের আসল রহস্য কি ফ্রেম? চলুন 3ds Max 2027 এ এর ম্যাজিক শিখে নেই। 3ds Max অ্যানিমেশন এখনো কঠিন লাগছে? চিন্তার কিছু নেই, আজকে কি ফ্রেম শিখবো একদম সহজে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমরা আসি অ্যানিমেশন কি। অ্যানিমেশন হলো আসলে মূলত কোনো একটি অবজেক্টের ট্রান্সফর্ম, এবং এটা নির্দিষ্ট সময়ের জন্য এই ট্রান্সফর্মগুলোকে ফ্রেম বাই ফ্রেম রেকর্ড করে রাখে। যখন আমরা এই রেকর্ডারটা চালিয়ে দেই তখন সেটা মুভ করতে থাকে, বা যেভাবে আমরা ট্রান্সফর্ম করি সেভাবে এটা ট্রান্সফর্ম করে। এখন ট্রান্সফর্মের মধ্যে কি কি থাকে? এর সাথে থাকে মুভ, রোটেশন, স্কেলিং। এর বাইরেও আরো অনেক রকম ট্রান্সফরমেশন এখানে থাকতে পারে। ধরুন এই যে অ্যানিমেশনসটা আমি তৈরি করলাম, এটা একটা ধরুন গাড়ি, এটা মাঝখানে একটা ব্লকেজ আছে একটা সার্টেন টাইম পরে। ধরুন এখানে একটা বাইপাস আছে, এটা কি করবে একটা সার্টেন টাইম পর, দেখুন এটা আমি যদি প্লে করি, থামলো, ব্লকেটটা উঠে গেল, তারপর সে মুভ করলো, এরপরে ব্লকেটটা আবার নেমে গেল। এই যে আমরা কন্ট্রোলিংটা করলাম, এটা আমরা কিভাবে তৈরি করলাম চলুন সেটাই শিখে নেই। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, প্রথমে আমি আমার এই গ্রিডটাকে এইভাবে সেট করে দিলাম যাতে আমার অ্যানিমেশনসটা দেখতে সুবিধা হয়। তো ফার্স্ট আমি এখানে আমি টপ ভিউ পোর্টে যাই, অন্য ভিউ পোর্ট থেকে। ধরুন এখানে আমি একটা কি করব, একটা বক্স তৈরি করব লাইকে কার মডেল, ঠিক আছে। এরপরে আমি কি করব, এটার ধরুন আমি লেন্থ কমিয়ে দিলাম, এত বড় রাখার দরকার নেই, উইথও কমিয়ে দিলাম অনেকখানি ছোট, একটা স্কোয়ার শেপ। এরপরে হাইট অনেকখানি কমিয়ে দিলাম, এত বড় হাইট প্রয়োজন নেই। এবার আমি আদার ভিউতে যাই, অল ডাব্লিউ প্রেস করে আমি পার্সপেক্টিভ মোডে চলে আসলাম। ওকে, এটাকে আমি এবার এক্স পজিশনে, এই যে এখানে দিয়ে এটাকে আমি সেন্টারে করে নিই, প্রত্যেকটার সেন্টারে চলে আসছে। তারপর এটাকে আমি ওয়াই পজিশনে নিয়ে মুভ করি। এখানে এসে আমি কালারটা একটু চেঞ্জ করি, এই কালারটাতে ওর আসলে ডিটেলসটা বোঝা যায় না। এখন আমরা এর কর্নারগুলো দেখতে পাচ্ছি। এখন এর উপরে ধরুন আমি এটাকে একটু ডেকোরেট করার জন্য একটা স্পিয়ার বসাবো। তো এখানে আমি জিনিসটাকে দেখে নিই এটা কোন পজিশনে আছে। ধরুন এটা আমি সিলেক্ট করলাম, এটা এখন এই পজিশনে আছে, রাইট। এর উপরে আমি একটা ছোট্ট স্পিয়ার ড্র করবো সেন্টার থেকে। তো আমি চাইলে এটাকে অ্যালাইন করে নিতে পারি, এটাকে ধরে যে খেয়াল করুন, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, আমরা অ্যালাইনে কাজ করছি, কুইক অ্যালাইন দিয়ে আমি এর মাঝখানে ক্লিক করলে ওটা ঠিক ওর সেন্টারে চলে আসবে, আমাকে এরকম টানাটানি লেফট রাইট করতে হচ্ছে না। এখন আমি দেখবো যে এই ভিউতে এটা নিচে চলে গেছে। এখন আমি এই ভিউতে এসে এটাকে উপরে তুলে দেবো, যাতে উপরের অংশটা আমার একটু এরকম ভিজিবল হয়। ওকে, আমি চাইলে এটাকে আরেকটু উপরে তুলতে পারি, এই যে স্পেয়ারটাকে একটু উপরে তুললাম মাঝ বরাবর, এরকম থাকলো জিনিসটা। এবার আমি আবার আমার আগে পার্সপেক্টিভ মোডে চলে যাচ্ছি। এখন আমাকে আগে অ্যানিমেশন, এই যে আমরা নিচের যে অংশটা আমরা দেখছি এটাকে আমরা বলি অ্যানিমেশন টাইমলাইন। এটা এর উপরে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি আমার সেকেন্ড টিউটোরিয়ালে, এর ইউজার ইন্টারফেস, সেখানে এটা ডিটেলস দেওয়া আছে, এর এই অংশটার ডিটেলস দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে এটা দেখে নেবেন। আমি আজকে একটু ব্রাশ আপ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্লে হেড, এটা ফ্রেম বাই ফ্রেম এরকম মুভ করে, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে বাই ডিফল্ট 100 দেওয়া আছে। আর এই অংশগুলো হচ্ছে অ্যানিমেশনটাকে প্লে করার জন্য বিভিন্ন বাটনস। আর এখানে আছে ওর কি ফ্রেমগুলোর সেট আপ। আচ্ছা, এখানে দেখেন ছোট্ট একটা ক্লকের মতো আছে, টাইম কনফিগারেশন। এখানে যখন আমি ক্লিক করব, আমার এখানে প্রথম আসছে ফ্রেম রেট, এরপরে ডিসপ্লে টাইম, তারপরে প্লেব্যাক, এরপরে অ্যানিমেশন, এরপরে কি স্টেপ। তো প্রথম আমরা আসি
ফ্রেম রেট, আমরা যদি ধরুন ইউরোপ এবং আমেরিকার জন্য ভিডিও তৈরি করি বা অ্যানিমেশন তৈরি করি, আমরা কি করব, এনটিএসসি ফরম্যাটটা সাপোর্ট করব। এটা বাই ডিফল্ট হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড। এখন আমি যদি পাল নেই, এই পালের এটা স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 24 বা 25 আমরা এই ফ্রেম রেটে রাখি। 24টা হচ্ছে হলিউড স্ট্যান্ডার্ড। তো আমরা এখানে যেটাই নেই না কেন, আমরা এনটিএসসি অথবা পাল আমরা নিজেরা ফ্রেম রেট ফিক্সড করতে পারবো। এটা ক্লিক করে দিলেই আমাদের এটা হয়ে যাবে। হ্যাঁ, তো বাই ডিফল্ট এখানে এটা দেওয়া আছে। আর এটাকে আমি চেঞ্জ করতে গেলে কাস্টমস, আমি যদি চাই যে আমার 24 FPS হলিউড স্ট্যান্ডার্ড করব, তাহলে আমি এই স্ট্যান্ডার্ডটা দিব। আর এনটিএসসিতে আমি করব এটা 30 করে দিব। এনটিএসসি যদি নেই, এটা বাই ডিফল্ট 30 থাকে। আর পালের ক্ষেত্রে আমি এটাকে করে দিব হচ্ছে 25। এই স্ট্যান্ডার্ড এগুলো ভ্যারি করে, আপনার ক্লায়েন্ট কোন স্ট্যান্ডার্ড নিবে, এত কত ফ্রেম রেট চাচ্ছে, সেটা আমরা ডিফাইন করে দেব। এখান থেকে ধরুন আমি 24 FPS এ করে দিচ্ছি, এটা হলো ওর স্ট্যান্ডার্ড আমি ধরলাম এই যে এনটিএসসির জন্য। আচ্ছা ফাইন। এরপরে টাইম ডিসপ্লে হচ্ছে ফ্রেমস। তো আমরা এটা এই যে এখানে 0 এরপরে 5, মানে এখানে 5টা এরকম ফ্রেম আছে এই অংশটাতে। তো আমরা এই ফ্রেমগুলো এখানে ডিফাইন করব। এরপর আসছে প্লেব্যাক, এটা রিয়েল টাইম অ্যাক্টিভ ভিউ পোর্ট অনলি। প্রতিবারে আপনি প্লেটা দেখবেন অ্যাক্টিভ ভিউ পোর্টে। আর এটা লুপটা রাখলে কন্টিনিউ এটা চলতে থাকবে, শেষ হওয়ার পরে আবার সে শুরুতে শুরু করবে। স্পিড বাই ডিফল্ট 1x থাকে স্ট্যান্ডার্ড। আপনি যদি এটাকে কমাতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, তার থেকে বেশি স্লো করতে চাইলে এটা, আর ফাস্টার করতে চাইলে 2x অ্যান্ড 4x। দেন আসে অ্যানিমেশন, এখানে স্টার্ট টাইম 0, এন্ড টাইম 98। আমি চাইলে এন্ড টাইম এটা 100 করে দিতে পারি, এন্ড টাইম আমি 1000 করে দিতে পারি। তাহলে আমার এই যে এখানকার ডিফল্ট টাইমটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি আসি, এটা লেন্থ হচ্ছে টোটাল 100 আর ফ্রেম কাউন্ট হচ্ছে 101, বিকজ এটা 0 থেকে কাউন্ট করে। ওকে, কারেন্ট টাইম আমার এখন লোকেশন আছে 30-তে। তো আমি এটা ডিফাইন সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন আমি যে অবজেক্টটা তৈরি করেছি এটা দুটো আলাদা আলাদা। এবার আমি কি করবো, এটাকে একটু লিঙ্ক করে নিই এর সাথে, যাতে একটা অবজেক্ট। আবার চাইলে আমি গ্রুপও করে দিতে পারি, আমি জাস্ট লিঙ্ক করে দিলাম। আমি এবার দেখি যে আমি যদি এটাকে মুভ করি তাহলে আমার ওটা সহ মুভ হচ্ছে কিনা। তো আমি এটাকে ডিফল্ট জায়গায় রাখলাম, ফাইন। এখন আমি চাচ্ছি শুরুতে এই গাড়িটা এখানে এসে ওয়েট করবে এবং এখানে একটা বেরিয়ার আমরা তৈরি করব। আমি এখানে একটা বেরিয়ার তৈরি করে দেই এরকম ভাবে ড্র করে, এই জাস্ট ধরুন এটা একটা যে গেট কিপারের মতো। এরপরে এটাকে একটু উঁচু করলাম আমি, আর এর উইথ ঠিক আছে, আমি হাইট একটু কমিয়ে দিই, তারপরে লেন্থ একটু কমিয়ে দিই, এত মোটার দরকার নেই জিনিসটা। আমি এখন যদি ধরুন আদার ভিউতে যাই, আমি এটা এরকম দেখবো, এখানে এরকম দেখবো, পারফেক্ট। আর এখানে আমি অল ডাব্লিউ করে এরকম রোটেট করে দেখবো জিনিসটা ঠিক আছে কিনা। আমি চাচ্ছি এই গাড়িটা যখন এখানে আসবে এটা নামানো থাকবে, তারপর এটা অটোমেটিক্যালি রোটেট করবে। এবং এটাকে রোটেট করার জন্য আমার যেটা করতে হবে, এটার এই আমার কোঅর্ডিনেট সিস্টেমটা পিভটস এটা সেন্টারে আছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে সেন্টার করে নিই, এটা ওর সেন্টারে আছে। রোটেট করতে গেলে এখন দেখা যাবে এটা মাঝখান থেকে রোটেট হবে। সো আমার এর এই পয়েন্টটাকে এখানে নিয়ে যেতে হবে। তো আমরা এর এই যে গিজমোটাকে আমরা এটা নিব হচ্ছে পিভট। এটা আমি প্রিভিয়াস ভিডিওতে গুলোতে দেখিয়েছি কিভাবে এটা চেঞ্জ করতে হয় আমার পয়েন্টিং। এটা আমি দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে পয়েন্টটাকে এই কর্নারে বসিয়ে নিব। এরপর এটাকে অফ করে দিব। অফ করে দিলে ধরুন আমি একটু টেস্ট করি এটা রোটেট করলে এক্সাক্ট এইভাবে ওঠে কিনা। যে গেট বিভিন্ন জায়গায় যে ধরুন লক করা হয়, কোনো জায়গায় বেরিয়ার দেওয়া হয়, সেটা গাড়িটা যখন আসবে ওর সামনে তখন এটা খুলে যাবে। তারপর গাড়িটা যখন চলে যাবে তখন এটা আবার অটোমেটিক্যালি এখানে নিচে নেমে যাবে। তো এটার আমি ডিফল্ট করে দিই, 0 করে দিই। এগুলো 0ই আছে বাই ডিফল্ট, তেমন চেঞ্জেস নাই। তো আপাতত এটা থাকুক, আমি প্রথম অ্যানিমেশন করব এটা নিয়ে। আমরা এটার জন্য প্রথমে যেটা করব, অটো কি সেট করে নিব। আর এখানে ফিল্টারে গিয়ে আমি এর শুধুমাত্র পজিশনটা রাখবো, এগুলো অফ করে দিব। আমি শুধু পজিশনে কাজ করব, প্রথম যেটা ফিল্টারটা আছে। এরপর আমি অটো কি দিব। অটো কি দেওয়ার পরে আমি শুরু থেকে ধরুন এটা 25 এসে এই গাড়িটা এখানে এসে মুভ করবে ঠিক এর কাছাকাছি। আমি যদি একটু এভাবে ঘুরে দেখি, অত কাছে আসবে না, একটু ডিস্টেন্স থাকবে, ফাইন। এখন আমি যদি ধরুন এটাকে এইখানে নিয়ে আসি, স্টার্টিং এ একটা কিফ্রেম তৈরি হলে দেখুন এই যে কিফ্রেম রেড কালার, আর এখানে একটা কিফ্রেম তৈরি হচ্ছে। এখন আমি এখানে একটু ওয়েট করবো, যেহেতু এটার পজিশনটা হচ্ছে থামবে,
সো আমি এখান থেকে এটাকে 55 পয়েন্টস পর্যন্ত এই কি ফ্রেমসটাকে কপি করে দেব, শিফট প্রেস করে জাস্ট টেনে এখানে এনে ছেড়ে দেবেন। তাহলে আমার এই পর্যন্ত এটা ডিলে করবে এখানে। ওকে, এখান থেকে এখানে আসবে, এই পরিমাণ ডিলে করবে। তারপরে আমি যেটা করব, এই জায়গায় এসে ধরেন 80-তে বা 85-এ এসে এটা থামবে, এই জাস্ট এখানে এসে এটা থেমে যাবে, শেষ মাথায় চলে আসবে। তো আমরা অটো কিটা অফ করে দেই এবং আমি এটা জাস্ট একটু প্লে করি, যাচ্ছে পরে এখন তো এটা ওর ভিতর দিয়ে চলে যাচ্ছে, বাট এখন আমাকে কাজ করতে হবে পরের এটার অ্যানিমেশনসটা নিয়ে। ওকে ফাইন, তো এটাকে আমি থামিয়ে দেই আর এটাকে আমি এগুলো 0 করে দেই। 0 করে দিলে আমার ওয়াই পজিশন চেঞ্জ হয়ে যাবে, সরি এক্স পজিশনটা আমার ঠিকই থাকবে, আর আমার এক্স পজিশনটা ঠিক থাকবে, ওয়াই পজিশনটাকে আমি এক্সাক্ট ওটার বরাবর লাগিয়ে দিই আর জেডটাও এখানে ঠিক থাকবে। এখন আমাকে যেটা করতে হবে, এই অ্যানিমেশনসটা আমাকে করতে হবে। এটা করতে গেলে আমি এর ফিল্টারে কি করে দিব, এটাকে আমি রোটেট করাবো। এখন এখানে আমি এটা রোটেট করাবো, এই সিলেকশনসটা, অন্য কিছু করব না। সো এটা কোন জায়গায়, আমরা যখন এটা অ্যানিমেশন করেছি আমার এটা থেমেছে হচ্ছে এখানে, তো আমি কি করব, 30 পজিশন এসে এটাকে উপরে তুলবো। ওকে, তো আমার প্রথম কাজ হচ্ছে আমি এটা ধরবো, ধরে 30 পজিশন। এখানে আমি কিন্তু আর অটো কি করব না, আমি সেট কি করে দেব। সেট কি করার পরে এই যে আমি কি ফ্রেম সেট করে দিলাম, এই যে এখানে একটা কি ফ্রেম চলে আসছে দেখুন, এই যে গ্রিন কালার, এটার স্টার্টিং পয়েন্টে আমি এটা সেট করলাম। দেন আমি এই পয়েন্টে এসে এখান থেকে এই পর্যন্ত এটা সেট থাকবে, এখানে এসে এটা উপরে উঠবে। আর যদি একটু স্লো করাতে চাই আমি 50-তে এসে এটাকে উপরে তুলবো। ওকে, এবার আমি কি করব, এই পয়েন্ট ধরে একে একটু রোটেট করিয়ে দিব, আমরা দেখি কতটুকু উঠেছে, গাড়িটা যেন যেতে পারে। এই ফাইন, আমি এটাকে উপরে তুলে দিলাম, এরপরে কি ফ্রেমটা সেট করে দিলাম। এখন দেখুন এটা শুরুতে স্টপ থাকছে, এরপরে এটা আস্তে আস্তে এই যে উপরে উঠছে। আমি এইভাবে যদি দেখি, এই যে এটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। দেন এরপরে গাড়িটা চলে গেল, গাড়িটা যখন চলে গেল এই বরাবর আসলো, তখন আমি একে নামিয়ে দিব। তাহলে এর স্টপ পজিশনটা কোনটা, এর প্রথমটা হচ্ছে স্টপ পজিশন। আমি কি করব, এটাকে একটু ডিলে করাবো। এই যে এটা এখান থেকে ধরুন উঠে এখানে থামলো, এই থামার কিটাকে আর একটু ডিলে করাবো গাড়িটা যাওয়া পর্যন্ত। আমি আবার শিফট প্রেস করে কি করব, এটাকে ধরুন এই পর্যন্ত রাখবো, তাহলে এটা উঠে এখানে থামলো, গাড়িটা ক্রস করে গেল। দেন আমি ওকে কি করব, এই পজিশনে এনে বা আমি এখানে এনে এটাকে নামিয়ে দিতে পারি, একটু বেশি রাখলে স্লো নামবে। হ্যাঁ, আমি কাছাকাছি এনে নামিয়ে দিই। তো আমার সেট কি অন আছে, আমি এখানে কি ফ্রেম সেট করে দেব, কি ফ্রেম সেট করে এটাকে নামিয়ে দেব এখানে। ওকে, জাস্ট আমি এটাকে সেট করে দিলাম। এখন দেখেন এই যে এখান থেকে এটা নামছে, গাড়িটা চলে গেল, এটা নামলো। এবার আমি এটা অফ করে দিই, আমি যদি এবার প্লে করি দেখুন গাড়িটা গেল, থামলো, এটা উপরে উঠে গেল, আবার নেমে গেল। ফ্যান্টাস্টিক একটা আমরা অ্যানিমেশনস কন্ট্রোল শিখে ফেললাম বেসিক। এখন আমি কোন ক্যারেক্টার অ্যানিমেশন করব, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার ডিজাইন করব। ডিজাইন করে ওটা যদি কোনো হিউম্যান বা অ্যানিমাল হয় তাহলে তার আর্মস টার্মস অন্যান্য জিনিসগুলো সেগুলো আমাদের মুভমেন্টে থাকবে। এটা শুধু আমি একটা বেসিক অ্যানিমেশন যে আমাদের মুভমেন্টগুলো কিভাবে কাজ করে। এখন এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরুন এটা শুরু থেকে একই স্ট্যাডি লেভেলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি শুরু থেকে একটু স্লো যাবে, এখানে এসে একটু ফাস্ট থামলো, তারপরে ডিলে করবে, এটাও ঠিক একটু স্লো। আমরা এগুলার একটু দিতে পারি, একটু মোশন দিতে পারি বা স্মুথনেস দিতে পারি। তো সেটা দিতে গেলে আমাদের যেতে হবে গ্রাফ এডিটরে। গ্রাফ এডিটর কোথায় পাবো, আমি এই অবজেক্টটা সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের গ্রাফ এডিটর বা কার্ভ এডিটর যেটাই আমরা বলি। এটা আমি ওপেন করব, ওপেন করলে আমার এরকম একটা জিনিস আসবে। তো এটাকে আমি এইভাবে করে একদম স্লো করে আমি দেখতে পারি। এই দেখুন আমার আমি এই প্লাস সাইন দিয়ে এটাকে যদি আমি মুভ করি, এই যে গাড়িটা যাচ্ছে, তারপরে এখান থেকে আবার এই যে এটা চলে গেল, এই অংশটা হচ্ছে ওর ডিলে টাইম, আবার এখান থেকে মুভ করা শুরু করলো। তো এখানে আমি এক্স ওয়াই জেড দেখবো না, আমি শুধু এক্স এর এটা দেখবো, কারণ আমরা এটাকে মুভ করেছি। এই যে এখানে হচ্ছে এক্স এর, এখন এটা দিলে আমি ওর এই যে ট্রানজিশনটা একটু বড় করে দেখবো, আর এখান থেকে আমি ওর পজিশনটা আমি দেখতে পারবো। যদি আমি এটা দেখি, এটা রোটেশনে আছে, আর যখন মুভ করবো দেখুন যে এইভাবে এটা ট্রান্সফার হচ্ছে আমার জিনিসটা, এই যে এদিকে এসে এই যে উপরে উঠে গেল। ওকে, অবজেক্ট হচ্ছে বক্স 1। এটা আমি এক্স পজিশনটা আমার সোজা থাকছে, আমার এখানে ওয়াই পজিশন আমি অ্যাকচুয়ালি ওয়াই দিয়ে করেছি, আমার এই কোঅর্ডিনেট অনুযায়ী আমার ওয়াইটা এখানে মুভ করেছে, জেড হলে অল্টারনেটিভ দিকে মুভ করতে। কেন এটা হয়েছে,
কারণ আমি এটাকে রোটেট, এই যে পুরো গ্রিডটাকে রোটেট করেছি, সো আমার ওয়াই পজিশন। এখন এই যে আমি ওয়াই পজিশনটা এখানে দেখছি, এটা দেখুন কোত্থেকে শুরু হয়েছে, এই যে এই উপর থেকে এটা এইভাবে আসছে। এই আমি চাইলে এর যে পয়েন্টটা আছে এখানে ট্রানজিয়েন্ট টু, যেমন স্টার্টিংটা একটু স্লো হবে, আমি এটা করে দিতে পারি, তাহলে একটু স্লো মোশন নিবে। আর এই জায়গাটাকে আমি এটাকেও একটু স্লো করে দিব, থামার সময় একটু স্লো হবে। অনেক সময় আমরা আবার এগুলারে অটো দিয়ে রাখি, অটো দিলেও সেটা সুন্দর একটা এই যে এরকম কার্ভ শেপ তৈরি করে। যেমন এখান থেকে এসে এই যে এখানে ডাউন হয়ে গেছে, শুরুতে একটু ভালো করে আমি যদি জুম করি, শুরুতে দেখেন এই যে একটু কার্ভ হয়ে আসছে। আবার আমরা চাইলে এটাকে ম্যানুয়ালিও সেট করতে পারি। আপাতত আমরা এখন এটা দেখছি না, আমরা এখানে ক্লিক করলে এই যে এই পয়েন্টার এই পয়েন্টস গুলো চলে আসবে। সো আমি এটাকে স্লো করে দিলাম, এই যে এটা দিয়ে স্লো করে দিলাম এটাকে। ঠিক একইভাবে বাই ডিফল্ট আবার এখানে যদি আপনি লিনিয়ার দেন তখন দেখবেন এই যে খাড়া চলে গেছে, স্মুথনেস না, একদম খুব ফাস্ট হয়ে যাবে। তো আমরা এটা ডিফারেন্সটা বুঝবো অন্য একটা অপশন, এই যে সুন্দর করে গিয়ে নিচে নামলো, দেন এটা আমার এখানে স্মুথ চলে আসছে। আমি এই হ্যান্ডেলার ধরেও কিন্তু এটারে ফাস্ট স্লো এরকম করে ফেলতে পারি। আমি এটা দিব হচ্ছে যে থামার সময় সে একটু স্লোলি এটা মুভ করে, যাতে এই একটা এস এর মতো একটা শেপ তৈরি হয়। এখানে এসে আমরা এই জিনিসগুলো সেট করতে পারি। আর এখানে কাজ শেষ হয়ে গেলে তো আমরা গ্রাফ এডিটরটা এখন দেখলাম, এবং সেখানে গিয়ে আমরা আমাদের অ্যানিমেশনটাকে স্মুথ করেছি। সামনের আরো অ্যাডভান্স কিছু পার্ট আসবে, আশা করি সেটা আপনারা দেখবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।